আর গিয়া আমি বজরের সময় ইমাম সাহেবরে ডাকিয়া তুললাম। কথা না খাস্তা ইমাম সাহেবের একদিন ঘুম লাগে গেছে গিয়া, কথা না খাস্তা আমি গিয়া ডাক দিলাইছি। ডাকিয়া তুলছি, পরের দিন দোকানের মধ্যে বইয়া সকালবেলা শুরু করছি। হাই রে হাই, মেসাব রাখিয়া কি দায়িত্ব ডাকিয়া ঘুম থেকে তুলা লাগে লাওয়ানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে দুরূদ পড়েন মুমিনগণ বসিয়া, মুদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জলিলুল কদর সাহাবীরা রক্ত দিলেন জমিনে, মুদের নবীর দন্দন শহীদ জঙ্গ উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। সবচেয়ে বুঝাদার হেউডা ও বাচ্চাগুলো সব থেকে আওয়াজ বড় হইল। নারায়ে তাকবীর। আন্নায় বাড়ি ঘরের মা বইন উল্লেখ হইবা ত্রিপুরার মেসা ভাই তাই মনে হয় খা প্যান্ডেল আর কেউ নাই। ওখান তার দেশবাসীরা শুনাইতাম যে এখানে প্যান্ডেল অবশ্যই চাউল মাদ্রাসার বানাত মাদ্রাসার প্যান্ডেল খালি নাই, আল্লাহর বন্দাও খোলাসই। আল্লাহ তাকবীর একবার জুড়ে দেন, নারায়ে তাকবীর। তখন হয়েছে না বুটরটায় তাকে আওয়াজ বড় হইতে, বুটর যেটা আছে বুটরটা তো জিন্দাবাদ জিন্দাবাদ দিয়া গোলাগুলা ভাঙিয়া তোর যা শেষ পর্যন্ত এটা গরম মিলে না মেম্বারের লোক ধরতে বলা না খাবার। আর গড় মিলতে হইলে অফিস দেওয়া লাগে। একটা তকবীর দেয় আমার আল্লাহর খুশি আর রাজি করতে গিয়া তকবীর দেয় মুসলমানের আমরা। এই তকবীর হইল মেইন হাতিয়ার তকবীর। নারায়ে তাকবীর। দিন ইসলাম। কিলা বানাত মাদ্রাসা মাদ্রাসার নামটা লম্বা, আবজনা বানাত মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিল। নারায়ে তাকবীর। এখন গলার আওয়াজ একটু গলা দিল হইছে, এখন আল্লাহর জিকির একটু পড়ে 2 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সদরে ইজলাস, উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান আযম, নওজওয়ান ভাই সকল, ছোট্ট ছোট্ট কচিকাছা ভাই বোনেরা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক আপনারে আমার 18,000 মখলুকের মধ্যে বাসিয়া মিশিয়া মানুষ নাম দিয়া এই পৃথিবীর মধ্যে পাঠাইছে। আমরার নাম হয়েছে আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুকর চাইতে শ্রেষ্ঠ মখলুক, মখলুক মানে শ্রেষ্ঠ জীব আমরা। এতে আমরা খুশি না বেজার? খুশি না? সবে কইছি না খুশি না বেজার? খুশি। যদি জঙ্গলের বানর বানাইয়া দিত তাহলে কোনো কিচ্ছু করার আসেনি। হাতি বানাইয়া দিলাই তো আর বেটা ফিটি টুটিয়া চললো না, আর খানে দি গুটা দিল না, পাওয়া কইল না। বনর বাঘ হইলে মানুষের খুশির সময় ডরাইলাও না, আর বেশিরভাগ সময় মারার চেষ্টা করলাম। বাড়িঘরের মুরু ঘাস হইলে তো যুবকরই সবে খাইলাম, ছাগল হইলেও যুবকরে খাইলাম। এটা একটা ঘটনা আছে হযরত উমরের জীবনের মধ্যে। উমরে কি আসলা খেয়ে আসলা সবে জানেন, উলামা ওয়াজ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার খুতবাত দাঁড়াইয়া কথাখান কইছেন যে আয় রে, আমি উমর না হইয়া যদি আমি ছাগল হয়ে যেতাম, বকরি হয়ে যেতাম, মানুষে আমারে বানাইয়া কবাব বানাইয়া খাইল না, আমার কোনো হিসাব দেওয়া লাগলো না। অনেক জোরে সুবহানাল্লাহ। উমর জান্নাতি, নবীজি ফরমাইছেন 10 জন সাহাবীর মধ্যে একজনই লাগে উমর জান্নাতি। কওলা সুবহানাল্লাহ। আর ও উমর গেছলা নবীজির 100টা উঠোর বিনিময়ে নবীজির কল্লা মুবারক খাটিয়া আনার লাগিয়া। শেষ পর্যন্ত হেদায়তর নূর আল্লাহ পাক উমরের দিলের মধ্যে ভরিয়া দিলাইল। ওই বনির গরো গিয়া উমর হেদায়ত প্রাপ্ত হয়ে গেলা। কি জোরে সুবহানাল্লাহ। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনির গরোর সামনে গেছেন, গিয়া আব্দুল্লাহ বইলে যেন কিরা পড়ে রাস্তার মধ্যে একজনের খবর কইছেন। কই যারায় বলে ওলা যাই আর বলে তোমার বইন আর বনি জামাই তো মুসলমান হয়ে গেছেন। গরোর ভিতরে মেসা বাসলা দুজনকে পড়ানি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাব যেমনি উমরের আওয়াজ শুনছেন দরজার সিফাত গিয়ে আগলা গিয়া লুকাই গেছেন। সুবহানাল্লাহ। যে উমরের পাল্লা থেকে, উমরের তলোয়ার থেকে তুমি বাঁচার আর নাই। ইয়া খালি শুনছেন ওয়াহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা আরবি, কোরআন আরবি। যেভাবে আমি বাংলা কথা কইতেছি, সিলেটি ভাষায় কথা কইতেছি, মিশ্রিত ভাষায় কথা কইতেছি, আপনারা শুনতেছেন, বুঝতেছেন। ওইভাবে আরবের মানুষ আরবি কোরআন, ওমর আরবি মানুষ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। উমরে মনে মনে বাবাই নৌ কথা খান যে হায় রে হায়, জীবনে ওই আওয়াজগুলা তো আর শুনি নাই। ওই ধরনের কোনো কবিয়ত, কোনো কবিতারে বানায় নাই। আজকে আমি কে শুনতেছি, তথাপিও ঘরের ভিতরে গিয়া বইন্ডে গিয়া আক্রমণ করছেন। কি কইসত, কি পড়ছত, আমার দে আমি পড়ি। বইন্ডে তাপড়ও মারছেন, বইনে কইলা তাপড় মারো আর জানে মারিলাও। তুমি এখন নাপাক অবস্থায় আছো, তোমার তো সেই আল কোরআন আল্লাহর গ্রন্থ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই, পবিত্র হওয়া ছাড়া আপনি আল্লাহর কোরআন স্পর্শ করতে পারতেন নাই। পবিত্র ছাড়া তুমি আল্লাহর নামাজের মধ্যে দাঁড়াইতে পারতে নাই।
ও ভাই মুমিন মুসলমান কল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক এমন হেদায়েত দিল, হেদায়েত দিতে দিতে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন পর্যন্ত বনে গেল। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহ হিসাবে আল্লাহ পাক ওমরে ক্ষমতা দান করছিল, অর্ধ পৃথিবীর বাদশাহ আসলাম। ও ওমর আল্লাহ পাক রে রাজি আর খুশি করতে করতে ওইভাবে রাজি আর খুশি করছেন, নীল নদর পানি শুকাইয়া গেছে তান জীবদ্দশায়, তান রাজত্বর আমল নীল নদর পানি শুকাই গেছে। মানুষে আয়া হইতেছে ওইভাবে, নীল নদর দুনপারের মানুষ একবারে পানির লাগে হাহাকার করিয়া মরতেছে, ফসল তো হইতেছে না, গরুবালায় পানি খাওয়ার কোনো ব্যবস্থা হইতেছে না। হযরত ওমরের ছোট্ট একটা কাগজের মধ্যে লেখলাম, নীল নদরে লিখিয়া দিলা, আর নিচে লিখি দিলা নিজের নাম, আর বাহকরে কইলা যাও তুমি ওই কাগজটা নীল নদর শুকনা মাটির ভিতরে তুমি শুকনার উপরে ফেলাইয়াও। সুবহানাল্লাহ। বাপ সাহাবী কইন আমি ফেলাইয়া উঠিয়া আইতে দেরি হইয়া গেছে, হইছে দেরি হইছে, কিন্তু ওই নীল নদর ভিতর থেকে পানি বাইর হইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন মুসলমান, ওমরের বাবা ছিলেন কাফির। হযরত ওমর ছিলেন মুসলমান, হযরত ওমরের মা ছিলেন মুশরিক। ওইভাবে এক বাবাও মুশরিক, মাও মুশরিক, কিন্তু আপনার আমার দাদাও মুসলমান, বাবাও মুসলমান, আমিও মুসলমান, সব মুসলমান। এরপরেও আমার কথায় পানির বুকে দিলেও কিচ্ছু লড়ে না, লড়েনি। তার কারণ ইমান এখনো ঠিক হইছে না, তাকওয়া এখনো ঠিক হইছে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের কথা যখন শুরু হয়েছে দুই একটা কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ বনছিলেন, এমন মানুষ বনছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছেন, মদিনার মধ্যে নামাজ পড়তেছেন। ওই সময় একটা কম্পন দিছে জমিনে, যেটারে আমরা কিনা কই ভূমিকম্প বৈশাল। ভূমিকম্প অর্থাৎ ভূমি মানা মাটি, কম্পন মানা খাপা। ওই মাটিয়া খাবিছে, একটু খাবিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে হাতের সাইডে লাঠি আসলো, লাঠি দিয়া দুইটা আঘাত করছেন মাটির উপরে। হইলা এ বেয়াদব, এ বেয়াদব জমিন, তোর এত বড় সাহস হইল, তোর পেটের ভিতরে মদিনাত আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে আসেন, আর ওমরে ওই জমিনের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। জমিন তুই দেখছ না, তুই কম্পন করলে ওমরের দুইটা লাঠির আঘাতের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনও ভূমিকম্প হবে, মদিনার জমিনও কিয়ামত আগ পর্যন্ত আর ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বাবরে গর্দান কাটছেন, নিজের হাতে। কথার মধ্যে ব্যবধান লাগে গেছিল গিয়া, নিজের হাতে বাবরে গর্দান কাটছেন। অর্থাৎ নবী তাকে বেশি মহব্বত দেখাইছেন না। নবীজি ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীরে দিয়া কত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত তোমাদের দিলের মধ্যে মহব্বত আসছে না, তোমার আওলাদ তাকিয়া, তোমার বিবি বাচ্চা তাকিয়া, তোমার ধনসামান তাকিয়া, সব কিছু তাকিয়া যত সময় পর্যন্ত মহব্বত হইছে না, অত সময় পর্যন্ত তুমি একজন প্রকৃত মুমিন বনতে পারতাই না। সুবহানাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ বানছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বাদশাহীর খরচেন, এমন রাজত্ব চালাইছেন। রাত্রিবেলা আন্ধিরার সময় হযরত ওমর তান প্রজাদের বাড়ির করে করে গোচক করে দিতা, চক্কর লাগাইতা। সুবহানাল্লাহ। খে সুখে আছে, খে দুঃখে আছে, সেইটা দেখার লাগিয়া একদিন যাইতে যাইতে এক বাড়ির পিছনে গিয়া দাঁড়াইছেন একা একা ছদ্মবেশে।
কোনো সৈন্য লগে নিতা না, কোনো কিচ্ছু নিতা না, একলা এক ঘরের পিছনে গিয়া দাঁড়াইছেন। দাঁড়াইয়া শুনুন, ওই ঘরের মধ্যে দুইজন মানুষ আছে, একজন মা আর একজন মেয়ে, উপযুক্ত উপযুক্ত একজন মেয়ে আর একজন মা। ওই বেটির ব্যবসা হইল গিয়া গরুর দুধ বিক্রি করেন, দুধ বিক্রি করেন, ছাগলের দুধ বিক্রি করেন। এদিন দুধ কম পাইছেন, মায়ের সন্তান কইতেছে একটুকু পানি ফুরাই দাও, একটু পানি মিশাই দাও। ও সময় মায়ে কইলা, কার বাদে বাদে সন্তানে উঠিয়া কইল, মেয়ে কইল, কথা খান যে আমরা কার রাজত্বর মধ্যে বাস করতেছি গো মা, তুমি জাননি হযরত ওমরের রাজত্বর মধ্যে। যদি ওমরে খবর পান দশজন রে শিরচ্ছেদ করিলাইবা। মা উঠিয়া কইলা, ও পাগল মেয়ে, রাত্রি এখন কতটা বাজে? ওমর তো রাজপ্রাসাদের মধ্যে ঘুমাছেন। আমিরুল মুমিনিন কোন সময় গরিবর বাড়ির পিছনে আয়া শুনতো না, গরিবর কথা শুনতো নাই। এখন তো আমিরুল মুমিনিনও নাই, আমিরুল মুমিনিন তো ঘুমের মধ্যে আসেন। মেয়ে শেষ পর্যন্ত দেখছে মারে বুঝাইতে পারেন না, উঠিয়া কইছে, মা গো, আমিরুল মুমিনিনে দেখরা না, দুনিয়ার কোনো মানুষে দেখেন না, দেখে খে। আরো জুড়ে আওয়াজ বার হইছে না? আরো জুড়ে। দুনিয়ার সব কিছু যে দেখে না, দেখে খে আমার আল্লাহ তাআলা দেখে। ওই সময় মেয়ে কইছে, কেউ দেখছে না, উমরও দেখতেছেন না, কিন্তু আমার আল্লাহ পাকে তো দেখতেছেন যে দুধের মধ্যে আমি পানি মিশাইতেছি। সুবহানাল্লাহ। হযরত ওমরের নিজের কানে শুনিয়া আইলা সেই কথাগুলা, নিজের কানে শোনার পরে বাড়ির মধ্যে ঘুরে আইলা। পরের দিন যখন রাজ্য সভা বসে, রাজসভা বসার পরে পুলিশ পাঠাইয়া অর্থাৎ সৈন্যবাহিনী পাঠাইয়া মা এবং মেয়ে দুজন দেয়া নিলাইলা। সুবহানাল্লাহ। যেমনে পুলিশ দেখছেন, পেটির হুশ ঠিক আছে নি? হুশ ঠিক থাকবেন, হুশ ঠিক নাই। আচমকা যদি আজকে ওয়াজ থেকে যাইবা গিয়া ঘুমাইবা, আর আটটা যদি ওই আয়নাকাল থানা আছে না, যেখানে থানা আছে, আপনার থানার পুলিশ যদি আপনার বাড়ি যাই গিয়া আপনারা বড়বাবু হয়েছেন যাইতায় আত্মা কাঁপিয়ে দিবা। ঠিক তদ্রূপভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য দেখিয়া মায়ের সন্তান রে খয়ার সন্তানে মারে খয়, ব্যাপার কিনা বুঝলাম না, ব্যাপার কিনা বুঝলাম না বলে কোনো বুঝাবুঝি নাই। আমিরুল মুমিনিন আমরা দেখে পাঠাইছেন, এখন আপনার আমরার সাথে যাইতাম। যাওয়ার পরে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার লাগিয়া, মহিলার জন্য ওইভাবে সুব্যবস্থা করিয়া রাখছেন, সুন্দর ব্যবস্থা করিয়া রাখছেন। তারা রাজপ্রাসাদ ও বিচারখানার মধ্যে না নিয়ে আলাদা জায়গার মধ্যে রাখিয়া হযরত ওমর নিজে গিয়া সামনে গিয়া ওই মারে কইলা, আপনার মানুষ খে আছে বলে? আমার মানুষ তো আর কেউ নাই, ওর বাবা আছিল, বাবাও মারা গেছে, শুধু আমি আমার মেয়ে বলে ব্যবসা কিনা বলে একটা ব্যবসা বলে আমি চাই আর আমার আব্দুল্লাহ লাগি আপনারও মেয়েটারে বিয়া করিয়া আনতাম। সুবহানাল্লাহ। কার দোয়া? ফুয়া খা উমরের ফুয়া। উমর খে বাদশা নানি? বাদশাহ কইরা গরিব বেটির ওই মেয়েটারে আনতা, তার কারণ কিনা? আনার পিছনে কারণ কি? তাইলে বুঝবো আমার কথাগুলা। তার আনার পিছনে কারণটা কি? একমাত্র কারণ হইল রাত্রিবেলা যে তাই শুনছিলাম হইতেছে আমিরুল মুমিনিনও দেখতেছেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতেছেন। মা তুমি দুধের মধ্যে যে পানি মিশাইতেছ, এটা তো আমার আল্লাহ তাআলা দেখতেছেন। সেই কথার উপরে ইয়াকিন আর বিশ্বাস হইয়া গেছে আমিরুল মুমিনিনের যে ওই মেয়েটা ধার্মিক হবে, ওই মেয়েটার ভিতরে তাকওয়া আছে, পরেজগারি আছে। সুবহানাল্লাহ। এখন আপনার ছেলে বিয়া দিতে হইলে আপনি কিতা করবা? ওটা কইবা না, ডাইরেক্ট না কইলে উকিল বেটারে দিয়া কইবা, কই সারি আমার ভুয়া তো পড়াশোনা করছে, আমার ভুয়া LLB ফার্স্ট, BA ফার্স্ট, ফার্মাসিস্ট ফার্স্ট, তে ভুয়ার মর্যাদা অনুসারে ওলা বিয়ে কিছু করতা, আতে খাই না খড়িয়ে খায়। যৌতুক খাওয়া হারাম না হালাল? কইতে নাই। যারা ভুয়া তিন গো আছে জীবনেও মাত্রা নাই। যৌতুক খাওয়া
চাইয়া আনতে সময় মাঝে মাতিলাই চাইয়া আনতে সময় যদি একটা যায় নামাজও তাকেও আনার মাঝে কিয়ামত পর্যন্ত যদি ও যায় নামাজের উপরে নামাজের চকির উপরে তুমি নামাজ পড়ো কিয়ামত পর্যন্ত একটা রাকাত নামাজ কবুল হবে না। যেরকম নাউজুবিল্লাহ। ও ভাই মুমিন মুসলমান, এমন এক সময় আসলো আরবের জমিনের মধ্যে যে সময়ে মেয়ে সন্তান জন্ম নিলে যেটা তারে খবর দেওয়া হইতো, যেটা তারে খবর দেওয়া হইতো। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের ভিতরে তশরীফ আনার পরে মেয়ে সন্তান যার ঘর হইছে সমিজিয়া ফরমান যার ঘর মেয়ে সন্তান জন্ম নিবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। মেয়েদের মর্যাদা বলল আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে তশরীফ আনার পরে এর আগে মেয়েদের সম্মান ছিল না। ও ভাই মুমিন মুসলমান, এখন আরো বড় জমিন সেই রেওয়াজ আছে। মেয়ের বাপ যে হয়েছে সে সুন্দরভাবে হাসি খুশি করতেছে, হাত থাপড় দিতে তালি দিতেছে। আর ছেলের বাপ যারা বনিয়া গেছেন চিন্তিত হইয়া গেছেন, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আইনগুলা জারি করিয়া গেছেন মেয়ের মোহর আনা দিতে হবে। আরো বড় রেওয়াজ অনুসারে মেয়ের মোহর আগে মেয়ের বাপুর হাতে পৌঁছাইয়া দেওয়া লাগে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব রাখলাম, মহিলা একবারে চমকিত হইয়া গেলাম। আমিরুল মুমিনিন আপনি কি কইতেছেন? আমরা গরিব মানুষ, করে গরিব আর ধনীর প্রশ্ন নাই। আমি চাই তোমার মেয়ের আমার সন্তান আব্দুল্লাহ লাগে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওমর যৌতুক চাইলা না, কোনো কিছু চাইলা না। হযরত ফাতিমার বিবাহের সময় নবীজি তিনটা জিনিস দিছেন, এর উপরে চারটা জিনিস দিছেন না রে ভাই। একটা খেজুর বাটার সেটাই দিছেন, একটা রুটি বলার ওইভাবে যেটা আপনি আমি কই ওঠা দিছেন, আর একটা পানি রাখার লাগে একটা মস্ক দিছেন, আর কোনো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার ভিতরে মুসলমানি সময় হইব ছেলে বউরে বাড়ির মধ্যে আনছো, আনিয়া তুমি যদি বউঠারে কোনোদিন কুসা দিয়া কথা হও না, তোর বাপে কি দিল, তোর বাপে কিনা দিল, ফিটাও দিল না, তোর বাপে মশাও দিল না, তোর বাপে মৌসুমি ফিটা আপনারা চল আছে সুঙ্গা ফিটা দিল না, সুঙ্গার চল আছে নি? হায় রে হায়, বলাখান ঘটনাও মিলে। চুঙ্গার সময় আইসে চুঙ্গা দিতে পারেন না, সুদি টাকা আনছে গিয়া সুদর টাকা নিয়ে সুঙ্গাদের তোমারে। হায় রে হায় জানোয়ার, তুমি ওই সুদর টাকার উপরে খাইরাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে ফরমায়েন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাগাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, যারা সুদ নেয়, যারা সুদর সাক্ষী থাকে, যারা সুদর দলিল লেখে, ওই চাইরগুলো সমান গুনাহগার। নাউজুবিল্লাহ মিনাল মাস। কাল কিয়ামতের ময়দানে ও সুদখোর একবারে ভূতে ধরা মানুষের মতো পাগল হইয়া উঠবে। ভূতে ধরা মানুষ যেলাখান ভূতে ধরলে মানুষে কোনো কিচ্ছু হইতে পারে না, পাগলামি করে। জিনে ধরলে যেভাবে মানুষে পাগলামি করে কোনো কিছু হইতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে সেই আয়াতগুলো গেছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাগাব্বাতুশ শাইতানু মিনাল মাস। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ পাক ব্যবসারে হালাল করছে, রিবারে হারাম করছে। ব্যবসা আপনি একটা জিনিস কিনে আনছেন, 10 টাকা দিয়ে একটা জিনিস কিনে আনছেন, ওই আপনার কিনা জিনিস আমি খরিদ্দার গেছি, ওই সময় হয়েছে 15 টাকা। ওই 15 টাকা হয়েছে আমি 12 টাকা দিয়ে নিয়ে গেছি, 3 টাকা আপনার লাভ হয়েছে, ওটা আল্লাহ পাক হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, রিবারে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। সুদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মানুষের কাছ থেকে টাকা নিয়া খাইও না। একজনের ফায়দা করতে মানুষে কর্জা হাসানা দাও, আকরজুল্লাহ করজন হাসানা।
আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদ চাইলা না, তার সন্তানকে বিবাহ করাইয়া আল্লাহ ওই সংসারের মধ্যে সুখ আসবে, শান্তি আসবে, আসবে না নি? ওই সন্তান তাকিয়া, ওই সংসার তাকিয়া যে সন্তান জন্ম নিবে, ওই ধরনের মহিলা তৈরি করার জন্য আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না বেটি? এটা মহিলা মাদ্রাসা তো। ওই ধরনের মাদ্রাসা তৈরি করিয়া দেওয়ার জন্য, ওই ধরনের মহিলা তৈরি করিয়া দেওয়ার জন্য, ওই ধরনের মহিলা মাদ্রাসা সকল জায়গায় জায়গায় হয়েছে। বাসকান্দি শিলঘাট মহিলা মাদ্রাসা আছে, আপনারা হয়তো জানেন। বাসকান্দি শিলঘাট মহিলা মাদ্রাসা 200 থেকে 250 ছাত্রীরা সেখানে বোর্ডিংয়ের মধ্যে থাকে, খাওয়া খায়। সুবহানাল্লাহ, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর সিস্টেম, টাইটেল পাস পর্যন্ত ছাত্রীরা আছে। আমরাও দোয়া করি ওই মাদ্রাসাটা, আজকে যে মাদ্রাসা বড় বন্দর, সেই মাদ্রাসা মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসাটা আল্লাহ পাক যেন কবুল করি নেয়। আমি আয়াত পড়ছি আপনার সামনে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও নবীজি আপনি আমার বান্দা হলে খয়া দেন, তারা যদি আমার মহব্বত পাইতে চায়। কার মহব্বত? আরো জুড়ে মাতন মুখ লাগান, কার মহব্বত? আল্লাহ তাআলার মহব্বত যদি পাইতে চায়, তাইলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আপনার আমার নবীর, অর্থাৎ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ, অনুসরণ, নবীর তরিকার উপরে যদি সে চলিয়ায়, তাইলে আমার মহব্বত সে পাইব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাকে তার জিন্দেগানির সমস্ত গুনাহগুলারে মাফ করে দিলাইমু। সুবহানাল্লাহ। এখন নবীদের তরিকার উপরে আপনি আমি আসিনি, ওখান দেখতে হবে আমার ফ্যামিলির মানুষ কি সেইভাবে নবীর তরিকার উপরে আসেনি, সেটা দেখতে হবে। আমি মসজিদ আগ্রহ খাতার বজরের সময় গেলাম, গিয়া আমি বজরের সময় ইমাম সাহেবরে ডাকিয়া তুললাম। কথা না খাস্তা ইমাম সাহেবের একদিন ঘুম লাগে গেছে, গিয়া কথা না খাস্তা আমি গিয়া ডাক দিলাইছি। ডাকিয়া তুলছি, পরের দিন দোকানের মধ্যে বইয়া সকালবেলা শুরু করছি। হাই রে হাই, মেসাব ডাকিয়া কি দায়ী তো ডাকিয়া ঘুম থেকে তুলা লাগে। হয়নি। ও মিয়া, তুমি একবার চিন্তা করো কথা খান, তুমি মসজিদে গিয়া ডাকিয়া তুলছ, তোমার সন্তান তিনটারে ঘুমের মধ্যে রাখিয়া গেছো। ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে, ও বান্দা বান্দিরা, তুমি বাঁচো, তোমার হাল ভর করে বাঁচাও। প্রথম হাল হইল তোমার ঘরের ভিতরে যারা আছে তারা আল্লাহর নামাজ আদায় করতেছে নি, ওখানটা দেখো। 2 নম্বরে পাড়া প্রতিবেশীরে দেখো। 3 নম্বরে তোমার এলাকার মানুষে তুমি হেদায়তের রাস্তার দিকে ডাকিয়ে আনো। শুধু হেদায়তের রাস্তায় ডাক দেবা, ওইভাবে মাইকর মধ্যে আসি আলিম হলে তা নাই, আলিম হলে তা নাই। কোরআনে পাকে কইয়া দিছে, তা'মুরুনা বিল মা'রুফের ডাক দেওয়া প্রত্যেক মুসলমানের উপরে আমার আল্লাহ ফরজ করিয়া দিছে। জোরে কও সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই আয়াতের তাফসীর কুলিয়া দেখো, মুমিন মুসলমান হল তাফসীর মারিফুল কোরআনের মধ্যে সেই কতগুলো আইছে মায়ফল, যে ওই আয়াতের তাফসীর তুমি দেখো, তোমারে কুনতুম খায়রা উম্মত, বালা উম্মত তোমারে কইছে। ইলাখানে একটা টাইটেল কোন নবীর উম্মত হলও দেওয়া হইছে না, বালা উম্মত বলিয়া দেওয়া হয় নাই।
তোমারে ভালো উম্মত বলিয়া টাইটেল দেওয়া হলো, তোমার কর্ম কি এখন কর্ম বাতাইয়া দিতেছেন। উখরিজাত লিন্নাস, বাইরেও মানুষের সামনে, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষে মা'রুফ ভালো কাজের দিকে তুমি ডাকো, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষে বুরা কাজ তাই তুমি রুখিয়া রাখো। এটাই হইল তোমরা ভালো উম্মতের দায়িত্ব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব এত নিতাম না ইনশাআল্লাহ। জোরে হাত তুলে, না তুলে, একবার হাত তুলে, নারে তাকবীর, হাত তুলে, হাত তুলে। আল্লাহ, কোন হাত তুলছি, কোন হাত? ভাত খাই কোন হাত দি? কোন হাত দি? মা অকল খেয়াল করিও গো, মা অকল বাড়ি থাকি কোন হাত দি ভাত খাই? আজ ওয়াজটাই গিয়া যদি বাবুয়ার দিয়ে আরম্ভ করি, তিনটে কিনা পাইবা ওয়াজ উনতে উনতে মনে হয় ধরে ইচ্ছে থাকি। মাশাআল্লাহ, ডাইনাতে ভাত খাই, সালাম দেই কোনাতে, আর দাম দো বেটাই গিয়া যদি বাবুয়াতে সালাম করি নহরে খইবারে কিতা হয়ে গেছে, গিয়া বেড়া হয়ে গেছে, কোনটা মশামন হয়ে গেছে না, আল্লাহ বেটা গিয়ে উল্টা আরম্ভ হচ্ছে। আমল নামা কোন হাতে পাইতাম? পাইতাম তো ইনশাআল্লাহ। সবে জোরে কই ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। যদি আল্লাহর মনসা হয় তাইলে আমল নামা ডাইন হাতে পাইতাম আমরা, আশার ভরসা তো আল্লাহুম্মা আমিন। আমল নামা ডান হাতে পাইতে হইলে এমনিতে আসবে না, ডান হাতের কর্ম করা লাগবে। ডান হাতের কর্ম যদি হয় তাহলে আল্লাহ, ডানপন্থী কর্ম যদি হয় তাহলে আমার আল্লাহ পাক আমল নামারে সাদরে ডান হাতের মধ্যে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। আর ডান হাত আমল পাইবা, পাইয়া কইবা মুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে কও আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মহব্বত পাইতে হইলে আমার নবীর তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আর যদি ওইটা হইয়া থাকে তাইলে আমি তোমাদের জিন্দেগানির গুনারে মাফ করে দিমু। সুবহানাল্লাহ। এখানের মধ্যে আমরা যত বসা আছি ইনশাআল্লাহ মাগরিবের নামাজ সবে পড়ছি, তো পড়ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদিও পড়িয়া থাকি না ও বাইরে, তুমি ভক্ত নামাজ যদি তোমার বাউসে তোমার তাকে ছুটিয়া যায়, তোমার কোনো অসুবিধাও নাই, ওজরও নাই। নিজের ইচ্ছাকৃত যদি ভক্ত নামাজ তুমি ছাড়ো, মুসলমান জানিয়া রাখো, আসি অকবাজকর মধ্যে তুমি জ্বলা লাগবে। দুনিয়ার বাড়ির যে লেম জ্বলাইল থাকে, ওই লেমর মধ্যে আগুন গিয়া তোমার আঙ্গুলটা দিতে পারবাইনি, পারতাই নাই। ও মুসলমান, وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله। এমন আগুন আল্লাহ পাকে তৈরি করে রাখছে, যে আগুনের লাকড়ি হইল গিয়া মানুষ এবং পাথর দ্বারা আগুন প্রজ্বলিত করা হয়েছে। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ও উম্মত, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াই যাও রে উম্মত, ওই মাসটা হইল নামাজ প্রাপ্তির মাস। ওই মাসটা হইল কি উম্মতের মধ্যে নামাজ আনিয়া দেওয়ার মাস। এই মাসের নাম কি দাম? মেরাজের মাস। এই মাস হইল কি রজবের মাস। আমার নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। ওই রজবর চাঁদ ঢুকার পরে নবীজি দোয়া করছেন ও ফতাহান, যে আল্লাহ রজবর চাঁদ এবং শাবানের চাঁদ রে আমার উম্মতের লাগে, আমার লাগে, আমরা সবার জন্য ওইটা বরকতপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। বাল্লিগনা রমজান, রমজান শরীফ পর্যন্ত আমাদের হায়াত রে আপনি বাড়াইয়া দাও। জোরে কও আল্লাহুম্মা আমিন। রজবর চাঁদ ঢুকার পরে মা বই নকল খেয়াল করো, ওই রজবর মাসের মধ্যে নবীজি ফরমাইছেন, কোনো মানুষে
মানুষে যদি একটা রোজা রাখে আর ওই রোজাটা এলাকার মধ্যে বেশিরভাগ প্রচলিত মানুষের মাঝে হাজারি রোজা ওই কটা একটা রোজা যদি কোনো মানুষের রাখিলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় 1 বৎসরের সগীরা গুনাহ আল্লাহ পাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ হইল গে ছোট্ট গুনাহ আছে, সগীরা গুনাহ মানুষে করে, আর যদি নেক আমল করে নেক আমলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওই ওয়াজের প্যান্ডেলে আবার সময় আপনার থেকে আমার তাই সগীরা গুনাহ হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা কাটা বালাইল দেখছি, মানুষ চলাফেরার রাস্তার একটা কাটা বালাইল, ওই কাটারে তুলিয়া সাইড করিয়া দিছি, মানুষের এসে যাওয়ার পথরে পরিষ্কার করিয়া দিছি। ওইটা করার কারণে আমার জীবনের সগীরা গুনাহ মাফ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আপনি ছোট্ট গুনাহ করে লাইছেন, 2 রাকাত নফল নামাজ পড়ি লাইছেন, আর আল্লাহর কাছে মাফি চাইছেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মনের জানতে গুনাহটা হইয়া গেছে, আমারে মাফ করে দিলাও, লগে লগে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। ওইভাবে ছোট্ট গুনাহ আপনি করে লাইছো মুমিন মুসলমান ও মা বইন খলগ ও ভাই পুরো সকল রে বাবা খল ভাই খল, ছোট্ট গুনাহ হইয়া গেছে। তুমি ফকির বাড়ির মধ্যে আইছে অথবা বাজারও পুরুষ মানুষ গেছো, একজন সাইল দেখছো, সাইল দেখিয়া সাইল রে তুমি গুনার কফারা হিসাবে সাইল রে তোরা দান করে লাইছো, লগে লগে তোমার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান হল, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াই যায় নবীজি ফরমায়েন ওই 3টা মাসে তুমি 3 ভাবে ভাগ করো। একটা ভাগ হইল কি তুমি রজবর চাঁদরে তুমি ইবাদতের বিষরে তুমি লাগাও, 2 নম্বর হইল কি ইবাদতের ওই বিষর চারা ওই জীব চারার মধ্যে তুমি পানি লাগাও, অর্থাৎ শাবানের মাস শবে বরাতর মাস। 3 নম্বর হইল কি রজবর মাস শাবান রমজানের মাস, ওই রমজান মাসে তুমি তোমার ফসল খাটিয়ে আনতে থাকো। রাখো সুবহানাল্লাহ। যে জমিন বইছি ওই জমিনটা কৃষি ক্ষেত্র জমিন, ধান খেত নামি, ধান খেত করতে হইলে কৃষকে কয়টা দাপ নেয়? কয়টা দাপ? একবার আলি বালাইন না, আলি কইনি তার আলি বালাইন, আলি তো নিয়া নিয়ে আর অন্যানি 2 বার, আর একবার আগুন মাসও, তখন কৃষক খুশি থাকে না বেজার? খুশি না বেজার? রমজানুল মুবারক নবীজি ফরমায়েন ওই রজব মাস হইল গিয়ে আমার মাস, শাবানুল মাস হইল গিয়ে আমার উম্মতের মাস, আর রমজান মাস হইল গিয়ে আমার আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। রজবের মাস আমার মাস, আমি মেরাজের মধ্যে গেছি, উর্দু গগনে গেছি, আর সে আল্লাহর মধ্যে গেছি, আমি আমার চকুর খরানি হইছে। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত হল গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وهي بيت الله حجي أخل حجة كسين كان أسين حجي أخل أسين أبو سيد بيت وزنس আজি অকল হজ দ্বারা গেছেন বাইতুল্লাহ কয় আর বাইতুল আকসা কয়, 3 মাসের রাস্তা, ওই 3 মাসের রাস্তার অতিক্রম করাইয়া আমার আল্লাহ পাক বাইতুল মুকদ্দাসের মধ্যে নিয়ে নামাজ পড়াইলা। আর এমন নবীর উম্মত হইলাম যে নবীর সমস্ত নবী হলর নবীজির পিছনে মুক্তদি হিসাবে রাখিয়া নামাজ আদায় করাইলা। সুবহানাল্লাহ। এত জালিম উম্মত আমি বললাম যে উম্মত রে আল্লাহ পাকে নিজে উম্মতে মুহাম্মাদি রে আল্লাহ পাকে টাইটেল দান করছে, এরা ওসত হবে, এরা মধ্যবর্তী উম্মত। ওয়া জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কোরআনে পাক 2 নম্বর পারার 2 নম্বর আয়াত, ওইভাবে আল্লাহ পাক কইতেছে আমার নবীর উম্মত হইল কি মধ্যবর্তী উম্মতেরা, বেসারি উম্মত, বেসারি উম্মতেরা সাক্ষীদার উম্মত। জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস।
সমস্ত মানুষ জাতির সুহাদা আমরা বনবো, তার সাক্ষীদার বনবো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর আমাদের সাক্ষীর উপরে মোহর মারবা, আমাদের সাক্ষীর উপরে গাওয়াই দিবা। সমস্ত রাসূল হলে কইবা যে উম্মতে মুহাম্মদিয়া যেটা হইতেছে সেটাই সত্য। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, নবীজি ফরমায় ওই মাস হইল আমার মাস, আমার আল্লাহ তাআলার সাথে আমার দেখা হইছে। ওই মেরাজের মধ্যে আমার দেখা হইছে। আমি আসমান হলো বিভিন্ন, আসমান হলো বিভিন্ন নবী হলোর সাথে আমার দেখা হইল। সপ্তম আসমান গিয়া ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল আমার। ও ভাই মুমিন মুসলমান হল, কাবা কাউসাইনি আওয়াদনা ফাওহা ইলা আবদিহি মা ওয়াহা। আমার আল্লাহর নবী ফরমায় যে আল্লাহ পাকে ফরমায় আমার নবীর সাথে আমি একবারে নিকটবর্তী বসিয়া দুইজনে গল্প করছি। শুনো রে বেকুব মুসলমান হল, শুনো রে নিমক হারাম মুসলমান হল, আমরা এত নিমক হারাম হইলাম, আমরা তো বেকুব হইলাম, জানি না বুঝি না। যখন নবীজি সাইরা গিয়া একদম নিকটে পৌঁছি যারা, হাদিসে কুদসের মধ্যে আইছে নবী যখন ঢুকে যারা ওই সময় আওয়াজ আইছে গায়েব তাকিয়া কিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। জোরে কও আল্লাহু আকবার। কিফিয়া মুহাম্মদ, থামো হে মুহাম্মদ, উবাও হে মুহাম্মদ, দাঁড়াও হে মুহাম্মদ, আগুয়াইও না হে মুহাম্মদ। কিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। তোমার আল্লাহ তাআলা এখন নামাজের হালত আছো। সুবহানাল্লাহ। কথাটা বুঝে ফেলনা, শুধু সুরের অপেক্ষায় তাকিও না, সুর শুনিও না। একটা কথা জীবনের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা করো যে আমি একটা কথার উপরে আমল করব। আর আজকে যদি একটা কথার উপরে তুমি আমল করে লাইতে পারো, ওই রবজর জবর চান তাকিয়া তুমি সংশোধন হইয়া যাও, তুমি সুধরে যাও, তুমি ভালো মানুষ হইয়া যাও। রমজান মাস পর্যন্ত ভালো মানুষ হিসাবে তুমি দাখিল হইয়া যাও। আর যদি রমজান মাস পর্যন্ত দাখিল হইয়া যাও, তাইলে রমজান মানুষে রোজার আদার অবস্থায় যদি 2 রাকাত নামাজ পড়ে, তাইলে অন্য সময় ফরজের সওয়াব তার নামায় আমল দেওয়া হয়। রমজানের